দোকানদারি সাহেব খালি দোকানদারি করলে চলবো খাওয়া লাগবো না তোমার দেরি দেখে আমি তোমার লেখা খাওয়া লইছি লাও খেলো আরে রাখ এই মাগি খারা এ বান্তি তুই আমার মাগি কইলি কেন আর তোরা এত বড় বড় চোখ করে আমার দিকে তাকায় আছিস কেন কি হইছে তোর দিকে চোখ বড় বড় করে চাই থাকবো না তো কি করমু তোর কারণে আমার সংসার ভেঙে যাইতাছে আর আমার জামাই তোর লাগা দিন রাত 24 ঘন্টা আমারে ধরে ধরে পিটাইতাছে আর আমার চাচা তো ভাই লাগে আমার বিয়া ঠিক হইছে খালি তোর জন্য আমার সেই বিয়াটা ভাঙা যাইতাছে থাম থাম তোর কি মাথা খারাপ হয়ে গেছে আমার লেগা তোর সংসার কে লেগা ভাঙবো তোর জামাই তোর কে লেগা মারবো আর তোর বিয়া কে লেগা ভাঙবো কেন ভাঙবো সেটা তুই বুঝছ না হ্যাঁ আমার জামাই সারাটা দিন তোর দোকানে যায় বসে থাকে আর তোর দিকে বড় বড় চোখ করে তাকায় থাকে সারা দিন তোর দিকে তাকায় তাকায় থাকতে থাকতে এখন আর আমারই তার ভালো লাগে না এখন আয়সা আমারে খালি কয় তুমি ওর মতো সুন্দর হইবা তাইলে আমার সাথে সে সংসার করবে নাইলে করবে না এই এখন তাইলে তুই ক আমার সংসার ভাঙার লাগে দায়ী কে ফালতু কথা কইস না আমি কি কইছি তোর জামাই আমার দোকানে বসে থাকতে নিজে জামাই আটকে রাখতে পারোস না বুড়ি আটকায় রাখমু কেমনে ভাবি আমনে কোন কেমনে আটকায় রাখমু হ্যাঁ এই মাগি যেমনে চেহারার মধ্যে মেকআপ মাইরা ঠোঁটে লিপস্টিক মাইরা দোকানে যায় বয় হ্যাঁ এরা দেখলে তো 70 বছরের বুইড়াও খাল মাইরা উঠবো আর সেই জায়গায় আমার জামাই মাত্র 47 বছর বয়স 70 বছর বুড়া আমারে দেখে লাভ দেয় ওটা ঠিক আছে আমিও দেখছি কিন্তু তুই লাভ দেস কে লেগা আর শোন আমি এমনিতে ন্যাচারাল সুন্দরী এই যে দেখ কোনো মেকআপ নাই এই তোর সুন্দর না তুই ঘরে থাক খবরটা তুই দোকানে ববি না আমার জামাইয়ের দোকান আমি 100 বার বমু তোর জামাই গিফটের তো দোকান আছে যা তুই বয় বলছিলাম আমার জামাইয়ের দোকানে বসে কোনো লাভ হয় নাই আমার চেহারা খারাপ দেখে সব কাস্টমার তোর দোকানে চলে যায় তাই আমরা সিদ্ধান্ত নিছি আমরা যেমন দেখতে খারাপ কালো তোরও ওরকম দেখতে খারাপ কালো বানামু তাইলে আমার জামাই আর আমার ধরে মারবো না আর আমারও বিয়েটা ভাঙতো না আর আমারও সংসারটা ভাঙবো না এই তোরা খারাপ রিসুত কেন ওরা কালো বানা তোকে আশা জীবনও পূরণ হইব না কারণ আমি তো জন্মগত সুন্দর আমার কালা বানাবি কেমনে কেমনে কালা বানাবো এই যে দেখতেছিস না কালো বয়ামটা এটার মধ্যে কালো রং আছে এই কালো রং তোর মুখের মধ্যে মাইখা তোর কালো বানাবো শালি তুই সুন্দর ওই আমগো জামাইয়ের কাছে আমগোর অনেক অত্যাচার করাইছস আর ছাড় দিব না আজকে তোর রং মাইখা কালো বানামু তখন আমগো জামাই তো দূরের কথা কুত্তাও তোর মুখের দিকে তাকাইব না আয় তাইলে দেখি আয় 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 বউরে দিয়া দোকানদারি করায় বউর কামাই খায় আবার কি ফুটানি কইরা রাস্তা দিয়ে হাইটা যাইতাছে কি কইলেন দাদা কইতাছি তুই পুরুষ না তুই এসেছ একটা মহিলা তাই নাকি আমি মহিলা তাহলে দূরে দাঁড়া আছেন কেন আসেন বুকে আসেন আমরা দুজনে মিলে প্রেম করি ওই ফালতু কথা কবি না যা আমার চোখের সামনে থেকে যা ফালতু কথা তুমি আপনি কইতাছেন দেখতেছেন চোখের সামনে জোয়ান তাগড়া পুরুষ দাঁড়ানো তারপর আপনি আমার মহিলা কইতাছেন কেন তুই যদি মহিলা না হবি তবে তোর বউরে দিয়া দোকানদারি করাসকে ব্যবসা করাসকে আমার বউ দিয়ে আমি ব্যবসা করাই তাতে আপনার সমস্যা কি জান আপনি আপনার বউরে দিয়ে ব্যবসা করান এই আমি তোর মতো মহিলা না যে নিজের বউরে দিয়ে ব্যবসা করাইমু বউর কামাই খামু আমি পুরুষ আমি আমার বউরে কামাই করে খাওয়াই আইসে আমার পুরুষ এক পা কবরে এক পা কলার চোগলায় শোনেন বউয়ের হাতের কামাই খাইতে ভাগ্যবান হওয়া লাগে আমি ভাগ্যবান তাই বউয়ের হাতের কামাই খাইতেছি আপনি কপাল পরা এইজন্য আপনি বউয়ের হাতের কামাই খাইতে পারতেছেন না এই বউয়ের কামাই খাস আবার বড় বড় কথা কস এই তোর লজ্জা করে না শার্ট প্যান্ট পরে আছে আমার লজ্জা করবো কেন আমি কি ল্যাংটা বেশি কথা না কয়া রাস্তা মাপেন নিজের সরকার তেল দেন আমি বউয়ের কামাই খাই না শালির কামাই খাই এটা নিয়ে আপনি মাথা কামায়েন না কেন মাথা গামম না হ্যাঁ তুই তোর বউরে দোকানে বসাইয়া গ্রামের পরিবেশ নষ্ট করতাছ কত জুয়ান পোলাপান নষ্ট করতাছ কত মানুষের সংসার ভাঙ্গা দিতাছ সংসার ভাঙতেছি খুব ভালো কাজ করতেছি বেশি কথা কইলা দাদিরে মানে আপনার বড় লাই ভাইগা যামু আপনার সংসার ভাঙা দিমু কি কইলি তুই আমার বউরে নিয়ে তুই ভাইগা যাবি এই একটা থাপ্পড় দিয়া না চাপার যে কয়টা দাঁত আছে এই দাঁত করে ফালাই তুমি বেদব জানি বলে আমি বেয়াদব হইলে তুই বুইরা খাটাস এই আমি যদি খাটাস হই তাহলে তুই তো একটা কাপুরুষ বউয়ের কামাই খাস সারাটা দিন বউয়ের দোকানদারি কইরা কত কষ্ট করে আর তুই এই যে প্যান্ট শার্ট পইরা গায়ের মধ্যে হাওয়া লাগাইয়া তারপর টোটো কইরা ঘুরে বেড়াস তোর কিন্তু সামনে খুব খারাপ দিন আইতাছে সামাত এখনো সময় আছে বউরে দিয়া ওই দোকানদারিটা করা বন্ধ কর আমার খারাপ আমি বুঝবো আপনারা তো চিন্তা করতে হবে না যান বাড়িতে যান ঘরে নাই মাইজের বেড়া আর আইসে আমার জ্ঞান দিতে বুইরা খাটাস এই তোরে কিন্তু আজকে আমি পিটামই তুই কিন্তু আমার হাতে মাইর খাবি এই বুইরা সাবধানে কথা কইস অনেকদিন বুইরা পিটে আজকে কিন্তু তোরা পিটামু চুপ একদম চুপ তুই চুপ যা বাড়িতে যা কইতাছি খালি বুইরা দেখে ছেড়ে দিলাম যা তুই বাড়িতে যা ফালতু বুইরা বেড়া আজে বাজে কথা কয়
কি কথা এক্সকিউজ মি, চায়ের দোকানদার কোথায়? ওনাকে ডাকা যাবে? আমার দেখা কি আপনার পানের দোকানদার মনে হয়? আমি চায়ের দোকানদার, কি লাগবে এটা কর। ও মাই গড, বলেন কি আপনি চা দোকানদার? আপনাদের গ্রামে কি মেয়েরা চা বিক্রি করে? আপনার তো এই এলাকা আমি এর আগে দেখি নাই। আপনি কে? আমি আশরাফুল আলম সোহাগ, ঢাকা থেকে এসেছি, বিজনেসম্যান। ভাবছি আপনাদের এলাকায় একটা ফ্যাক্টরি করব, এই জন্য কিছু জমি কিনতে হবে, দেখতে আসছি। কিন্তু ভালোই হয়েছে, জমি কিনতে এসে যে এরকম সুন্দরী একজন চাওয়ালির সাথে দেখা হবে সেটা কিন্তু ভাবিনি। হ্যাঁ রে, পুরুষ মানুষ, সব পুরুষ একই রকম। শার্ট প্যান্ট পরো যেমন, লুঙ্গি গামছা পরো তেমন। সুন্দর একটা মাইয়া দেখলি শুরু হয়ে যায়। বাইরে আমি যে সুন্দর এটা আমি জানি। এই ফাও পেছার বাদ দিয়ে কি কইতাছেন এটা কর, নাহলে কিন্তু মেজাজটা খারাপ আছে এমনিতেই। আচ্ছা, আমি কি জানতে পারি যে এই সুন্দরী মানুষটার মেজাজ কেন খারাপ? আপনি কি আমার বিয়াই লাগেন না দেবল লাগেন যেন আপনারা কইতেই আমার মেজাজটা কে লেখা খারাপ? কি লাগবো এটা কোন, আর নাহলে তো জানতো জান, আমি কিন্তু দোকান বন্ধ করুম। জান চায়ের দাম হইলো 5 টাকা, আপনি আমারে 1 2 3 5,000 টাকা দিলেন যে? আপনার চা যে মজা হয়েছে, 5,000 টাকা কিছুই না, এটা আপনার বকশিশ, রেখে দেন। ও, এটা আমার কার্ড। আমি কিছুদিন আপনাদের এলাকায় আছি, যদি কখনো আপনার মনে হয় যে সিদ্ধান্তটা চেঞ্জ হয়েছে, আমাকে প্লিজ একটা কল দিবেন। আপনার নামটা যেন কি? শাপলা। আপনার মধ্যে ঠিক সুন্দর একটা নাম। আমি একলা দোকানদারি করবো, আর তুমি কি করবা? আমি কি করব না করব সেটা তোমারে বলতে হবে। আজকের বিক্রি কত টাকা হয়েছে সে টাকা দাও। টাকা আমি পরে দিতাছি, আগে ক তুমি কালকে থেকে আমার লগে দোকানে গিয়া বসবা। আর দোকানে যাইতে না যাইতে, দোকানে যাইতেও মন চায় না, বউয়ের হাতে কামাই খাইতে খাইতে আর কাম করতে মন চায় না। তুমি দোকানদারি করতেছো, তুমি একাই দোকানদারি করবা, আমার দিয়ে এসব হবে না। ঠিক আছে, তুমি যেহেতু আর কাজ কাম করতে পারবা না, আমার যেহেতু একাই দোকানদারি করতে হইব, একাই টাকা ইনকাম করতে হইব, তাহলে ঠিক আছে, টাকা পয়সা আমার কাছেই থাকবো, একটা টাকা আমি তোমার আর দিব না। খবরদার ফালতু কথা কবি না, তুই মহিলা মানুষ, তুই কোনো টাকা পয়সা হিসাব রাখতে পারবি না। ও, আমি মহিলা মানুষ, মহিলা মানুষ হয়ে যদি আমি দোকানদারি করতে পারি, তোমার মতো একটা কাপুরুষরে যদি আমি খাওয়াতে পারি কামাই করে, তাহলে আমি হিসাবও রাখতে পারবো। কি তুই আমার কাপুরুষ কইলি? তো যে পুরুষ সুস্থ হইয়া বউয়ের কামাই খায়, সে কাপুরুষ না তো কি? দুধদার গরু লাথি খাওয়া ভালো, তুই আমার ইনকাম করে খাওয়াস, তাই আমার কাপুরুষ কইছস, আমি কিচ্ছু মনে করি নাই। তোর যা ইচ্ছা তুই আমার আমার কোনো সমস্যা নেই, তারপর টাকা দে। আমি তোমার কাছে টাকা দিমু না, আমি প্রত্যেকটা দিন কষ্ট করে টাকা ইনকাম করি, আর তুমি 2 দিন পর পর প্যান্ট শার্ট কিনো, বন্ধু বান্ধবের পিছে টাকা খরচ করো, ঘুইরা বেড়াও না। আমার কষ্টের টাকা দিয়া আমি তোমার একটা টাকাও দিব না, এখন থেকে টাকা সব আমার কাছে থাকবে। এবার কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাইতেছে শাপলা, ভালোই ভালোই কইতেছে টাকা দে, না কিন্তু খুব খারাপ হয়ে যাবে। যতই খারাপ হোক, তোমার মতো অসভ্যর কাছে আমি একটা টাকা দিব না। কি কইলি মাগি, তুই টাকা দিবি না? তোর আমার কষ্টের টাকা নষ্ট করতে দিব না, আমার ইনকাম করে টাকা সারা তুমি নষ্ট করো না, টাকা দিছ তোর উপরে আল্লাহ ঠাড়া পড়বো, গজব পড়বো তোর উপরে। সারাটা দিন আমারে খাটাস, আমারে তে কাম করস, আমার কষ্টের ইনকামের টাকা দিয়ে লয়ে গেলি আমার উপরে গায়েব তুইলা। কি সুন্দরী চাওয়ালি, কোথায় যাচ্ছেন আপনি? যাইতেছি তো দোকানে। এই গাড়ি কি আপনার? হ্যাঁ, এটা আমার গাড়ি। ওয়াল্লাহ, আপনি এত বড় লোক যে আপনার গাড়িও আছে? শুধু এটা না, ঢাকাতে আমার আরো 3টা গাড়ি আছে, 2টা বাড়ি আছে, আর বিজনেস তো আছে। রে মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে তো আপনার বউ মানে ভাবি সে তো অনেক সুখে আছে না? তার তো কোনো কাজকর্ম করতে হয় না, তাই না? হ্যাঁ, ব্যাপারটা ওরকমই। আমি যাকে বিয়ে করব তার কোনো কাজকর্ম করা লাগবে না। আমার বাসায় কাজের লোক আছে, তারাই কাজ করবে। কিন্তু আমার বাসায় তো বউ নেই। কি কোন, আপনার বউ নাই? আপনার তো বিয়ের বয়স পার হয়ে গেছে, বিয়ে করেন নাই কেন? ঠিক বলেছেন, আসলে পড়াশোনা শেষ করে বিজনেসে খুব বেশি মনোযোগী হয়ে গিয়েছিলাম, তো কখন যে বিয়ের বয়সটা চলে গেছে টের পাইনি। কিন্তু আপনাকে দেখার পর মনে হয়েছে বিয়েটা না করে ভুলই করেছি। হ্যাঁ, আমার দেখার পর মনে হলো কেন? কারণ আপনি অনেক সুন্দরী। আপনার মতো একটা সুন্দর বউ আমার পাশে থাকলে এই পৃথিবীতে আমার চাইতে হ্যাপি আর কেউ হতো না। আপনার হাজবেন্ড কিন্তু অনেক ভাগ্যবান, আপনার মতো একটা সুন্দরী গুণবতী বউ পেয়েছে। আপনার হাজবেন্ড নিশ্চয়ই আপনাকে অনেক ভালোবাসে, তাই না? কি ব্যাপার, চুপ করে আছেন যে? কিছু না, এমনিতে।
আপনি যাচ্ছিলেন কোথাও? ওই যে দোকানে যাইতেছিলাম, দোকান খুলতে হবে। চলেন গাড়িতে ওঠেন, আমি আপনাকে নামিয়ে দিই। আপনি গাড়িতে আমি উঠবো? হ্যাঁ, আপনি আমার গাড়িতে উঠলে তো আমার গাড়িটা ধন্য হয়ে যাবে। আমার না ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল যে আমি গাড়িতে উঠবো, কিন্তু কখন উঠতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, চলেন চলেন। কি ব্যাপার শাপলা, তুমি এখানে এই লোকটার হাত ধরে দাঁড়া আছো কেন? এই আপনি কে? কি আশ্চর্য, আমি কে সেটা পরে বলবো, আপনি কে আমাদেরকে ডিস্টার্ব করতে আসছেন? আমি শাপলার স্বামী, আপনি আমার বউয়ের হাত ধরে দাঁড়া আছেন কেন? আপনি কে? আস্তে সামান, ওনার নাম সোহাগ। সোহাগ? কোন সোহাগ? কিসের সোহাগ? তার সাথে তোমার কিসের সম্পর্ক? প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। আমরা দুজন দাঁড়ায় এখানে প্রেম করতেছিলাম। শাপলা তুমি এসব কি কইতেছো? আমি তোমার স্বামী থাকতে তুমি এখানে দাঁড়া দাঁড়া আরেকটা লোকের সাথে প্রেম করতেছো? এই কথা কইতে কি তোমার একটু লজ্জা করলো না? না, লজ্জা করে না, কারণ তুমি তো আমাকে বাধ্য করছো পরপুরুষের সাথে ঘুরতে, পরপুরুষের সাথে প্রেম করতে। আমি তোমারে বাধ্য করছি মানে? আমি তো তোমার ঘরের বউ ছিলাম, তুমি আমারে ঘর থেকে বাইর করছো, আমারে দিয়ে দোকানদারি করাইছো, আমারে দোকানে তুমি বসাইছো, আমার দিয়ে তুমি ব্যবসা করাইছো। দোকানের মধ্যে কত ধরনের মানুষ আসতো, আয়সা আমারে কত উল্টাপাল্টা কথা কইতো, তুমি তো কখনো কিছু কও নাই। মানুষজন চায়ের কাপ ধরতে যায় আমার হাত ধরে টানাটানি করতো, তুমি দেখতা কিন্তু কখনো প্রতিবাদ করো নাই। কত মানুষ আমার দিকে খারাপ ভাবে নজর দিছে, তখন তো কিছু কও নাই। আমি তো আরো ভাবছিলাম আমার প্রেমের কথা শুনে তুমি খুশি হয়ে যাবা, তুমি রাগ করতেছো কেন? শাপলা, আমি তখন আমাদের সংসারের উন্নতির কথা চিন্তা করে কিছু কইনি, তাই বলে তুমি আরেকজনের প্রেমে পড়ে যাবা? আমি তো স্বামী হয়ে সেটা মানতে পারবো না শাপলা। এটা তোমার মাইনা নিতে হইব, কারণ দোকানদারি করতে করতে, মানুষের সাথে মিশতে মিশতে, ঘুরতে ঘুরতে তোমার প্রতি আমার মায়া কমে গেছে, তোমার প্রতি আমার প্রেম ভালোবাসা সব কমে গেছে। আমি এখন সোহাগের প্রেমে পড়ছি, আমি সোহাগরে ভালোবাসি। অসম্ভব, আমি বিশ্বাস করি না। তুমি আমার ছাড়া অন্য কারো ভালোবাসতে পারো না শাপলা, এই কথা আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস না করলেও এটাই সত্যি, আমি সোহাগরে ভালোবাসি। আর শুধু আমি সোহাগরে ভালোবাসি না, আমি সিদ্ধান্ত নিছি আমি তোমারে ডিভোর্স দিয়া সোহাগরে বিয়ে করব। এমন কথা কইও না শাপলা, তুমি আমার ডিভোর্স দিয়ে চলে গেলে আমি মরে যাবো শাপলা। তুমি মইরা যাইবা না কি করবা সেটা দেখার সময় তো আমার নাই। তুমি আমারে দিয়া ব্যবসা করাও, দোকানদারি করাও, আমার কামাই খাও তুমি ঘরে বইসা বইসা। আর এই যে সোহাগ, সোহাগ তো কোটিপতি, তার তো সবকিছু আছে, গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য সবকিছু। আমি সোহাগরে বিয়া করলে সারাটা জীবন রাজরানীর মতো থাকবো, তোমার লগে একটা ফকিনীর লগে ঘর করে আমি আমার জীবনটা নষ্ট করতে পারবো না। আমি খুব তাড়াতাড়ি সোহাগের লগে ঢাকায় চলে যাব, আর তুমি সময় মতো ডিভোর্স লেটার পাইয়া যাবা। চলো সোহাগ। না শাপলা, তুমি কোথাও যাবা না, আমি তোমার কোথাও যাইতে দিব না। এই খবরদার, শাপলার সামনে আসবেন না, খুব ঝামেলা হবে কিন্তু। চল চল শাপলা, আসো। শাপলা, শাপলা, শাপলা। তোরে আমি কত কইরা কইছিলাম যে বউ দিয়া দোকানদারি করাইস না, বউ দিয়া ব্যবসা করাইস না। যেই বউটা তোর এত ভালোবাসতো, তোর জন্য এত কিছু করছে, আরে তোর লগে তো তোর শ্বশুর শাশুড়ি বিয়েই দিতে চায় নাই, এই মাইয়াটা জোর কইরা তোর কাছে বিয়া বইছে। আর সেই মানুষটা তোরে ফালায় থুইয়া আরেকজনের হাত ধরে চলে দিতেছে। শোন, কথায় আছে না, পাপ বাপরেও ছাড়ে না। হ্যাঁ, এখন প্রমাণ পাইলি তো। সামাদ ভাই, মাইয়া মানুষ যখন করে ভালোবাসে তখন মন থেকেই ভালোবাসে, আবার যখন ঘেন্না করে তখন মন থেকে ঘেন্নাটা করে। আপনি না ভাবির সাথে অনেক অন্যায় করছেন, আপনার তো এর থেকে খারাপ কিছু হওয়ার কথা ছিল। আপনি নিজের পায়ে নিজেই কুড়াল মারছেন, বুঝছেন? এত সুন্দর বউডারে দিয়ে আপনি দোকানদারি করেছেন সামাদ ভাই। বউ কামাই করতো আর আপনি শার্ট প্যান্ট পরে পরে রাস্তা রাস্তায় ঘুরতেন। ভাবি যা করছে একদম ঠিক কাজ হয়েছে, আপনার একটা উচিত শিক্ষা হয়েছে। আমার শিক্ষা হয়ে গেছে, আপনারা আমার যা বলার বললেন, যা শাস্তি দেওয়ার দিয়ে। আপনাদের গ্রামবাসীর কাছে আমার একটাই অনুরোধ, ওই লোকটার কাছ থেকে আমার বউরে ফেরত আইনা দেন।
ওই লোকটার সাথে যদি আমার বউটা চলে আসে আমি আর বাঁচব না। দাদা আমার বউটারে ফেরত এনে দেন, ভাবি আমার বউটারে ফেরত এনে দেন, আপনারা সবাই আমার বউটারে ফেরত এনে দেন। বাবা, মায়া মানুষের মন একবার বদলায় গেলে সেইটার কোনোদিন ঠিক হয় না। এখন গ্রামের মানুষকে সারা দুনিয়ার মানুষও যদি তোর বউ রেগে আমরা বুঝাই, কোনো কাজ হইব না। তোর ওই বউ কোনোদিন আর তোর কাছে ফিরাইব না। তুই তোর বউরে খারাপ বানাইছ, তোর দোষে তোর বউ খারাপ হইছে। তুই তোর বউরে সুযোগ করে দিছ অন্য বেড়াগুলোকে মিশার লেগে। এখন তোর বউ অন্য পুরুষের সাথে আসক্ত হয়ে গেছে, এটা তো তোরই দোষ। এখন আমগো কিচ্ছু করার নাই, তুই পাপ করছ, পাপের শাস্তি তুই ভোগ কর। এইখানে বৈশা ওর নেকা কান্না দেখার সময় নাই, চলো। দাদা আমার ভুল বুঝেন, আর চলো। ভাবি ভাবি আমার বউটারে সাপলারে নিয়ে আসেন। ভাবি আমি মরে যাবো, আমার বউরে ছাড়া। দাদা আমি মরে যাবো, আমার বউটারে ছাড়া আমি মরে যাবো। ওই লোকটার কাছ থেকে আমার বউটারে বিদায় নিয়ে আসেন। আমি মরে যাবো আপনারা ছাড়া। আল্লাহ রে, আমি কত বড় ভুল করছি আমি বুঝতেছি। শাপলা তুমি ফিরে আসো, শাপলা। শাপলা, এত রাতে তুমি কোথায় যাইতেছো? আমি ঢাকায় চলে যেতেছি। শাপলা, আমার ছাইরা সারা জীবনের জন্য অন্য একটা মানুষের লগে চলে যাইতেছো, তোমার কি আমার জন্য একটু মায়া লাগতেছে না শাপলা? না, একটু মায়া লাগতেছে না, কারণ আমি না তোমার ঘৃণা করি। আমার চোখের সামনে থেকে সরো, ঢাকায় যাই, আমি তোমার ডিভোর্স লেটার পাঠাই দিব। আমার তুমি মাফ করে দাও শাপলা, আমি তোমার আর জীবনে দোকানে বসতে দিব না। আমি তোমার দিয়ে কোনো কাজকর্ম করাবো না। এখন থেকে সব কাজ আমি করব, ইনকাম সব আমি করব, তুমি শুধু বাড়িতে থাকবা। আমি যা ভুল করছি সবকিছুর জন্য আমি ক্ষমা চাইতেছি, তুমি আমার ক্ষমা করে দাও। আমার মারো কাটো যা খুশি শাস্তি দাও, আমি সব মাথা বইতে নিব। তারপরে তুমি আমার ছেড়ে চলে যাও না শাপলা, তোমার ছাড়া তো আমি বাঁচব না। তুমি চলে গেলে আমি কিভাবে বাঁচব শাপলা? তারপরে যদি তুমি আমার ছেড়ে চলে যেতে চাও, আমার মায়েরা ভালো শাপলা, আমার মায়েরা ভালো, আমার লাশে পড়তে যাও শাপলা, আমার মায়েরা ভালো, আমার মায়েরা ভালো। সামদ ভাই, এখন কেন আপনি মেরে ফেলতে বলছেন? যে মানুষটা আপনার স্ত্রী, আপনাকে এত ভালোবাসে, যে মানুষটার ইজ্জত সম্মান, যে মানুষটার রূপ সৌন্দর্য ভরণ পোষণ সবকিছুর দায়িত্ব আপনার, তাকে দিয়ে আপনি বিজনেস করিয়েছেন, তাকে দিয়ে আপনি দোকানদারি করিয়েছেন। আপনি ভুলে গিয়েছেন যে সে আপনার স্ত্রী। আপনি তাকে বাজারের পণ্য ভেবেছেন। যে মানুষটার প্রতি সর্বোচ্চ সম্মানবোধ থাকা উচিত, তার কোনো কিছুই তো আপনার মধ্যে ছিল না। তাহলে সে কেন আপনার সাথে থাকবে? আপনি ঠিকই বলছেন ভাই, আমার স্ত্রী, আমার ঘরের সৌন্দর্য এভাবে বাইরে বিলাই দেওয়া ঠিক না। তার ইচ্ছার বিরুদ্ধে তার দিয়ে কোনো কাজ করানোই আমার ঠিক হয় নাই। কথাই তো আছে, বন্যারা বনে সুন্দর, শিশুরা মাতৃ করলে তেমনি নারীরা সংসারে কাজ করবে, আর পুরুষরা বাইরে গিয়ে পরিশ্রম করবে, এটাই তো নিয়ম। শাপলা, তুমি আমার একটা সুযোগ দাও, আমি কথা দিতেছি, আমি সারা জীবন তোমার আগলায় রাখবো। কোনদিন কোনো পরপুরুষের সামনে আমি তোমারে করতে দিব না। তুমি শুধু সংসারে থাকবা, আমার সংসারের কাজ করবা, আর দোকানদারি করতে হয়, পরিশ্রম করতে হয়, ব্যবসা বাণিজ্য করতে হয়, সব আমি করব। শাপলা, শেষবারের মতো আমার একটা সুযোগ দাও, আমার ছেড়ে যাও না শাপলা। আমি তোমার ছেড়ে কই যাব? আমি তো তোমার অনেক ভালোবাসি। আমি এতদিন যা করছি সব তো তোমার ভালোবাসাই করছি, কিন্তু যখন আমি দেখতেছিলাম তুমি দিন দিন আমার লগে যেসব কাজকর্ম করতেছো, এগুলার লেগে একদিন তুমি আমার হারাই ফেলবা, অথবা কেউ আমারে তোমার কাছ থেকে ছিনে নিয়ে যাইব, তখন এই ভাই আর আমি মিলা তুমি যাতে তোমার ভুলটা বুঝতে পারো এই জন্য প্রেমের নাটক করছি। যে কথায় আছে না, মানুষ থাকতে মানুষের মর্ম কেউ বুঝে না, হারায় ফেললে আবার ঠিকই বুঝে। এই যে দেখো,
আজকে যখন তুমি আমারে হারায় ফেলতেছিলা তখন তুমি আমার মর্ম ঠিকই বুঝছো, অথচ তোমার আমি এতদিন এত কইরা বোঝানোর চেষ্টা করছি, তুমি বুঝো নাই। শাপলা, তুমি সত্যি কইতাছো তোমার ওনার লগে কোনো প্রেম নাই, সব নাটক ছিল? হ্যাঁ সামাদ ভাই, ভাবির সাথে যখন পরিচয় হলো, আস্তে আস্তে কথা হতে থাকলো, ভাবি সব কিছু আমাকে খুলে বলেছে। আমি দেখলাম এই মানুষটা তার স্বামীকে তীব্র ভালোবাসে। ভাবির এই ভালোবাসার প্রতি সম্মান দেখাতে গিয়ে আমি ভাবির কথায় রাজি হই। সামাদ ভাই, একটা কথা মনে রাখবেন, আপনার এই মানুষটাকে, আপনার পরিবারের সম্মানকে সবসময় যত্ন করে আগলে রাখবেন। আমি হয়তো নাটক করেছি, কিন্তু একদিন দেখবেন আপনার এই সুন্দর মানুষটাকে, আপনার এই ভালোবাসার মানুষটাকে কেউ হয়তো সত্যি সত্যি নিয়ে চলে গেছে। না 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 ভাই, আমি কানে ধরছি, আমি জীবনে এরকম ভুল করব না। এখন থেকে আমি আমার বউরে আদর দিয়া, ভালোবাসা দিয়া, যত্ন দিয়া আমার বুকে আগলায় রাখবো। আমিও চাই শাপলা আর সামাদের পরিবার পৃথিবীর সবচেয়ে সুখী পরিবার হোক, এই ভালোবাসা অটুট থাকুক। শুভকামনা।